কি 14 তারিখে ফুল নিয়ে ঘুরতো আর হোটেলে খাওয়াইতো আর পার্সেল দিত বুঝি, ঠিক না? হ্যাঁ, ডিজাইন কে করছে? আল্লাহ বলে তোর কাপড়ের ডিজাইনও আমি করবো কুদরত দিয়া। মা বোন 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা তো চিনে না, চিনেন? মেক্সি চিনেন? মেক্সি, মেক্সি চিপা হয়, ওটা টোলা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি, ওই যে মাথার উপরে কুচি লাগানো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, একদিনের জন্য ব্যবহার হবে। প্রতিদিন সকালে 70 জোড়া পাঠায় দিবে, পরের দিন সকালে 70 জোড়া গায়েব, নতুন 70 জোড়া আসবে। পড়াইও আল্লাহ দিবে, খোলাইও আল্লাহ দিবে। কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। আছে এখানে বয়স্ক মানুষগুলা, এখন বাড়ির যায় আব্বা জাব্বা যখন খুলতে যাবে না ঘুমানোর আগে, তো নিজের হাতটা ব্যথা হয়ে যাব, নাতিরে ডাকবো, আমার সোয়েটারটা খুলা দেস না, হাতটা তো ব্যথা হয়ে গেছে। আল্লাহ বলে তোকে পড়ার কষ্ট দিব না, খোলার কষ্ট দিব না। হায় হায়, চিরদিনের জন্য জীবন দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বুড়া কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, বিন্দু পরিমাণ কমবে না। এটার জন্য কোনো বয়স নির্ধারিত নাই যে যুবক থাকবে বৃদ্ধ মরা যাবে, বা বাচ্চা থাকবে যুবক মরা যাবে, এরকম কোনো সময় নির্ধারিত নাই, কোনো বয়স নির্ধারিত নাই, কোনো সময় নির্ধারিত নাই যে দিনে মরবে রাত্রে মরবে না, বা রাত্রে মরবে দিনে মরবে না। না সময় নির্ধারিত, না বয়স নির্ধারিত, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। ভালো মতে বোঝেন। কিন্তু প্রশ্ন হলো আপনার আমার প্রস্তুতি কতটুকু? এইখানে বৈশা আপনার আমার প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতির জন্যই আপনার আমার অস্তিত্ব, সৃষ্টির সেরা হিসাবে। নাইলে আপনি সৃষ্টির সেরা হতেন না। মানুষ হতে পারা মানে সৃষ্টির সেরা, সমগ্র সৃষ্টির উপরে সেরা, এমনকি ফেরেশতার উপরেও সেরা। কিন্তু যুক্তিতে বলে না ফেরেশতার উপরে সেরা হোক মানুষ, কেননা ফেরেশতা তো নূরের তৈরি, মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। উচিত ছিল ওইটা শ্রেষ্ঠ হওয়া, যেটা নূরের তৈরি ওইটা শ্রেষ্ঠ হওয়া উচিত ছিল। যুক্তি এটা বলে, যুক্তি। মানুষ তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, মিম্মা ইম্মাহিন, এটা কেন সৃষ্টির সেরা হবে? এটা সৃষ্টির সেরা এই জন্যই যে এটাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। ফেরেশতার প্রস্তুতির দরকার নাই, কেননা ফেরেশতার জন্য জান্নাতও নাই, দোজখও নাই। ও জান্নাতও যাবে না, দোজখেও যাবে না। ও আজকে যেরকম সার্ভিস দিতেছে, সেবা করতেছে, কালকে এরকম সেবা করবে। ফেরেশতা যদি আমাদের সেবাই না করত, তাইলে সূরায়ে হাসরের প্রথম 3 আয়াত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য কেন দোয়া করত? ও তো আপনার চাকর না। বোঝা গেল, হ্যাঁ ও আমার চাকর, আমার সেবায় নিয়োজিত।
আবার ফজরে পড়লে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আমার সেবায় নিয়োজিত হবে। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প কথায় কথা শেষ হয়ে যাবে। রাত্র 1:45 মতো বাজতে চলছে, জানি না এটা সারা রাত চলবে কিনা। আমি থাকবো না, আমি তো বুলে চলে আসছি এখানে। বুলে জিজ্ঞাসা করেন আমারে দাওয়াত দিছে কিনা, বুঝে জিজ্ঞাস করেন না আমাকে দাওয়াত দিছে কিনা, জিজ্ঞাস করেন। আমি জানি কিনা এটাও তো জানি না, জিজ্ঞাস করেন। আমার সাথে চর খলিসায় দেখা হয়েছে, এতটুকুই শেষ। জিজ্ঞাস করেন আমার থেকে দাওয়াত নিছে কিনা, টেটনা হুজুরে জিজ্ঞাস করেন, জিজ্ঞাস করেন, জিজ্ঞাস করেন। আমাকে 2 কিলো বইলা মেন রোডের থেকে 6 কিলো ভিতরে ঢুকায় নিয়ে আসছে। এইখান থেকে মেন রোড কত কিলো? আমাকে তো বলছে 2 কিলো। হুজুর গো রাস খুলা দেওয়া যেতেছি আপনাকে সামনে, হুজুরও হাসে। আমাকে বলছে অনলি 2 কিলো বাজে মেন রোড থেকে, আমাকে ঢুকায় নিয়ে আসছে 9 কিলো। চর খলিছে আমার সাথে শুধু দেখা হয়েছে, কোনো প্রোগ্রাম ওকে হয় নাই। শুনতেছি পোস্টারে নাম দেওয়া দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, কথা অল্প হইলেও যথেষ্ট হবে যদি আপনার দিলে গাঁথতে পারেন। আর যদি দিলে না গাঁথলেন, সারা রাত্র কথা হইলেও কোনো লাভ হবে না। বাংলাদেশে যত ওয়াজ হয়, সারা দুনিয়াটা মিলাইলে বাংলাদেশের সমান হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া না। সারা দুনিয়াটা মিলাইলেও বাংলাদেশের সমান হবে না, এত ওয়াজ বাংলাদেশে হয়। ওই যে দেখেন পাশে আরেকটা হইতেছে, আওয়াজ আসতেছে, ঠিক না? এত সংখ্যায় লোক হয়, সারা দুনিয়াটা মিলাইলে আমাদের এই ময়মনসিংহের 2-4টা মিলাইলেই সমান হবে না। বালিয়ারটা মিলাইলে, চরখলি 4টা মিলাইলে, কালকে আবার একটা হবে বানিহালা, এরকম 2-4-10টা মিলাইলে সারা কয়েক দেশেরটা মিলাইলে এত লোক হবে না। কিন্তু দিলের ভিতরে কাথি কতটুকু, ওয়াজ বাড়িতে নিয়ে যাই কতটুকু। আমার কথায় শিয়ালও একমত হইতেছে। যে আসলে তো শুনে নেওয়া যায় না। ওই যে দেখেন চিৎকার দিতেছে, বলতেছে হুজুরের ঠিক বলছে, আরো চিৎকার বাড়ায় দিতেছে। তো যেটা বুঝাইতেছি ওটা বোঝেন, আমরা কিন্তু যাত্রী। প্রস্তুতি কতটুকু, কোথায় আছি এটা আল্লাহর বিষয় না, কি খান এটা আল্লাহর বিষয় না, কি পড়ি এটা আল্লাহর বিষয় না। প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির উপরে মূল্য হবে, প্রস্তুতি ছাড়া মূল্য হবে না। আর এই মজমার প্রস্তুতি একবারে সহজ, কোনো কঠিন না। এই মজমার প্রস্তুতি সহজ, আর প্রস্তুতি নিলেই মিলবে জান্নাত। রাগ হয়ে যাবেন? কি পায়া খুশি হয়ে গেলেন, জান্নাত ভুলে গেলেন কি পায়া? কি পাইলাম দুনিয়ার, কি পাইছেন? একটা রাস্তাও তো পান নাই। আরো 20 বৎসরে পান কিনা এটাও সন্দেহ আছে। একটা ভালো রাস্তাও তো পান নাই। বৃষ্টি বাদলের দিনে তো ভালো যোগাযোগও মনে হয় নাই, অটো পর্যন্ত বন্ধ হয়ে যায় মনে হয়। দুনিয়ার কি পাইলাম যে জান্নাত ভুলে গেলাম।
এই মজমার জান্নাত তো বিলকুল পায়ের কাছে। আওয়াজ কমাও কমাও। এই এই মজমার জান্নাত তো বিলকুল পায়ের কাছে, পায়ের কাছে। কসম খোদার, এখানে কেউ নাই যার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ব্যালেন্স আছে। চেহারায় বলে না। আছে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা? এই মজমায় কয়জন আছে যাকাত দেয়? 2-4 জন, 10 জন হবে, 20 জন হবে, এর বেশি তো হবে না, ঠিক না? তাহলে আপনার জান্নাত তো পায়ের কাছে, কিন্তু প্রস্তুতি কতটুকু? এই যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, প্রস্তুতি কতটুকু? ও কি দুনিয়ার একটা মোবাইল পেয়েই খুশি হয়ে গেল, আর ইন্টারনেটের লাইন পেয়েই খুশি হয়ে গেল, আর ডেলি জুতা দেখেই খুশি হয়ে গেল? জুতা বোঝেন? ওরা বোঝে, বারবার তাকাইলে জুতা দেখায়। আর মমিন সিংহে বাসায় বলে কাট্টা অ্যালবাম, মাইরা অ্যালবাম, একবারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেব। ওরা তো ডেলি এটা পাই খুশি হয়ে গেল। প্রতি বৎসরই তো ওরা স্যাক খায় 14 তারিখ আসলে, জিজ্ঞেস করে। অবশ্য সবার চেহারা বলে স্যাক খাওয়া। আমার চশমা 2টা, আমি ওলিও না হুজুরের মতো, আবার একবারে খালিও না। আমার চশমা কিন্তু 2টা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ওটা বড় কঠিন চশমা। ওটা বইলা দেয় কে কয়বার স্যাক খাইছে। ওই যে চেহারা দেখো, কি পায়ে জান্নাত বুইলা গেল, প্রস্তুতি ছেড়া দিল। প্রস্তুতি তো কঠিন ছিল না, সহজ ছিল। আল্লাহর রাসূলই তো বলে সহজ ছিল। আমিনু আলা রব্বিকুম, ইমান মাতৃকোলে মিলছিল, ওটাকে শুধু ধরে রাখার দরকার ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রব্বিকুম, মরো আর সিধা জয়া জান্নাতে ঢুকো। দুনিয়ায় কিছু লোক বাহাদুর আছে, বাহাদুর কিছু আছে দুনিয়াতে বাহাদুর। হাজারো প্রকারের লোক দুনিয়াতে বাহাদুর আছে, কিন্তু কিয়ামতের মাঠের বাহাদুর তো শুধু এই মজমা, এই অঞ্চলের মানুষগুলা, এরাই তো কিয়ামতের মাঠের বাহাদুর। নারী পুরুষ যুবক বৃদ্ধ, বাচ্চাদের তো হিসাব কিতাবই নেই। এরাই তো কিয়ামতের মাঠের বাহাদুর ছিল। নাইলে আল্লাহর রাসূল কেন বলল না যে আমি সাহাবীদের মাঝে উঠতে চাই, আমার সাহাবীদের মাঝে? কেন বলল না আমি গৌস কুতুবদের মাঝে উঠতে চাই? কেন বলল না আমি ওলিদের মাঝে উঠতে চাই? কেন বলল না আমি আলেমদের মাঝে উঠতে চাই? আল্লাহর রাসূল তো বলল আমি এই মজমার সাথে উঠতে চাই। ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, যাদের জীবনটা কোনো মতে চলে, মধ্যবিত্ত এবং গরিব যাদের জীবনটা কোনো মতে চলে, ও যুবক বল না তুই আমাকে, ইচ্ছা করলেই কি পিজা খাওয়ান যায়? বল, বার্গার, গ্রিল, সিরিল, কাচ্চি, ফাস্টফুড, কেন খাইব কোত্থেকে? যাবে, টাকা তো থাকতে হবে। ইচ্ছা করলেই তো হয় না, ঠিক না? এই মজমাই তো কিয়ামতের মাঠের বাহাদুর ছিল। আমি হাদিস দিতেছি, হাদিস। আল্লাহর রাসূল এদের মাঝে উঠতে চাইছিল, এই সাদা সিধা মানুষগুলার মাঝে উঠতে চাইছিল। নাইলে কেন বলবেন অহশুরনি ফি সুমরাতিল মাসাকিন? আল্লাহ আমি সাধারণ মানুষের ভিতরে উঠতে চাই, কেননা এরা কিয়ামতের মাঠের বাহাদুর।
ফেরেশতারা যখন ডাকবে ইতু ইলাল হিসাব, এই মজমা বলবে কিসের হিসাব রে? আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা, কি বলে? আল্লাহ জানেন। ফেরেশতারা বলবে সব সাধারণ মানুষ, হিসাব নাকি দিবে না? আল্লাহ বলবে কেন দিবে না? আজকে তো হিসাবের দিন। তো জিজ্ঞাসা করবে কেন দিবে না তোমরা? তো জবাব দিবে মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মাল দেন নাই। মাল সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে পাইছি 30 তারিখের আগেই শেষ। ঠিক না? মাল দেন নাই। ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই, এই জন্য হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। দুনিয়ার কি ছাতার ঐক্য জোট? ঐক্য জোট তো হবে কিয়ামতের মাঠে। সারা দুনিয়ার মধ্যবিত্ত মুসলমান এক হয়ে যাবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমার আবার হিসাব কিসের রে? আল্লাহ তো মালই দেয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ ময়দান গরম, কি করব? আল্লাহ বলবে কানে কানে বলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। কোথায় যাও? হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাও। কিন্তু প্রস্তুতি কতটুকু? জান্নাতই তো চিনে না। চিনেন জান্নাত? এই যুবকরা তো জান্নাত চিনে না। ও তো চিনে মোবাইল, ও তো চিনে ইন্টারনেট, ও তো চিনে চ্যাট করা, ও তো চিনে পাবজি খেলা, ও তো চিনে ফেসবুক, ও তো চিনে ইমো, ও চিনে হোয়াটসঅ্যাপ, ও চিনে 14 তারিখ, ও চিনে 31st নাইট, ও চিনে শুধু মোবাইল টাচ করে চুমা দেওয়া। জিহান আপনারা বুঝবেন না, ওরা বুঝছে আমি কি বুঝাইতে চাইছি। 3 জন 4 জন মিলা দেখে তো, আর দেখার পরে একটা আরেকটারে খোঁচা দেয়, মালটা দেখছোস কিরকম? গরম হইতে দেরি হয় না, সাথে সাথে গরম হয়ে যায়। বিদ্যুতে সুইচ দিল এত তাড়াতাড়ি গরম হয় না, ওরা যত তাড়াতাড়ি গরম হয়। ঠান্ডা হইব কিভাবে? 4 জনে মিলা মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। ওরা চিনে এগুলা, জান্নাত চিনে না। আপনারা চিনেন জান্নাত? বয়স্করা তাও তো চিনে না। আমার মা বোনও জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, খোদার কসম আমার সমাজের চিত্র এরকম হতো না। জান্নাত চিনে না, শুধু শব্দটা চিনে, জান্নাত কি জিনিস এটা জানে না। এটার আলোচনাও নাই। গলা কাটানো এমনি সহজ ছিল না। সাহাবা গলা কাটায়া দিছে, শুধু শুধু না, জান্নাতের লোভে কাটায়া দিছে। লোভে। চোখের সামনে জান্নাত ছিল, পেটে পাথর বাঁধা এত সহজ ছিল না। ওরাও আমাদের মতো রক্ত মাংসের মানুষ ছিল। যেমন আজকে আমাদের জন্য সহজ না, ওদের জন্য সহজ ছিল না। সিরা কাপড় পরা ওদের জন্য সহজ ছিল না। জান্নাত শুনতে 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 আল্লাহর রসুল শুনাইতে 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 এতটুকু দিলের ভিতরে গাচ্ছিলেন, জানটা পর্যন্ত দিয়া দেওয়া সহজ হয়ে গেছিল। আর দিয়েও দেখাইছে, তীর এইখান দিয়া, বর্ষা এইখান দিয়া ঢুকছে, পিছে দিয়া বাহির হয়েছে, একটা চিৎকার দিছে ফুস্তু বিরব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি জান্নাতে পৌঁছে গেলাম। আল্লাহর রসুলও বলছে জান্নাতে পৌঁছে গেছে। এত সহজ ছিল না। জান্নাত শুনতে 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 আল্লাহর রসুল শুনাইতে 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 বাচ্চাকে পর্যন্ত পাগল বানায় দিছে। বাচ্চাকে উঠান কিতাব আমি দেখায় দিই, বাচ্চা পর্যন্ত পায়ের উপরে বড় করে বড় চেষ্টা করছে।
আল্লাহর রসুলের চোখে ফাঁকি দিতে চেয়েছে। আল্লাহর রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। বলছে একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে। বলছে সেটা কি? বলে আমার বড় ভাইকে নিছেন, ও বাঁশের মতো ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, ওর গায়ে কোনো শক্তি নাই। যদি বিশ্বাস না হয় মল্লযুদ্ধ লাগায়া দিয়ে দেখতে পারেন। আল্লাহ কানে কানে দিয়া বলে দিছে, বন্ধু লাগায়া দেন, তামসা আপনিও দেখেন আমিও দেখি। লাগায় দিছে মল্লযুদ্ধ। ছোট ভাই বড় ভাই গলায় ধরে বলে দিছে, তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধাটা কি? দেখিস গাদ্দারি কর তো কর, কিন্তু এই দুধের গাদ্দারি করিস না। এক জায়গার থেকেই কিন্তু দুধ পান করছি। লা তাগদির ফি দুররিহা, মার দুধে গাদ্দারি করিস না, এক জায়গার থেকেই দুধ পান করছি। ভাই মাইনা নিছে, ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে, আর আল্লাহর রসুল বলতেছে সাব্বাস। আল্লাহর রসুল সাব্বাস পরে বলছে, আমার মন বলে সাব্বাস আল্লাহ আগে বলছে, নাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রসুল মুখ কখনো খোলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসে। বোঝা গেল সাব্বাস সাব্বাস আল্লাহ আগে বলছে। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। আজকে আমার মা বোনরা যদি জান্নাত চিনতো তো বেপরদা চলে কি করে? যুবক যদি জান্নাত চিনতো, ওর চুলের ডিজাইন এরকম হয় কি করে? ওর রাত দিন এইভাবে কাটে কি করে? ওদের তো খাওয়া না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না। ও মা বাবা মরা গেল চলে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না। ওরা তো ইন্টারনেটে মাদকের চেয়ে বেশি আসক্ত হয়ে গেছে। সত্য এটাই, ওদের রাত কাটে ইন্টারনেটে, দিন কাটে ইন্টারনেটে। ও তো জান্নাত চিনে না। এই জন্যই তো প্রস্তুতি নাই, প্রস্তুতি বোঝো না। যেটা আমি শুরু করছিলাম, যাত্রী কিন্তু যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো আমার পিছে 24 ঘন্টা নুন। নুন কার খান? আরে নুন চিনেন? নুন চিনেন? চিনেন নুন? লবণ চিনেন? সারাদিন কার নুন খান? আরে আল্লাহ তো বলে না কাল নুন, আরো জোরে আল্লাহ বললে গুনাহ হবে না। যতবার আল্লাহ বলবো 40 নেকি পাবো। আল্লাহ বলা 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। উদাহরণ দিব, তুলা 1 মণ, লোহা 1 মণ ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলা নেকির 40 নেকির গাঠি এরকম বড়। রব্বে কাবার কসম, মিজানের পাল্লায় দিলে জাগা নিবে না 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 না। মিজানের পাল্লায় জায়গা হবে না। আল্লাহ কার নাম? আল্লাহ নিজের নাম হইল আল্লাহ। আল্লাহ নিজের নাম রাখছেন আল্লাহ। এই জন্য নুন কার খাই? কয় টাকা বিল দেন? কয় টাকা? কয় টাকা বিল দেই? হায় হায়, তারপরও তো সারা দিনে 100 বার আল্লাহ বলে না। এই মজমায় নাই কেউ যে ডেলি 100 বার মনের থেকে আল্লাহ 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 জপে। এক যুবক নাই যে যৌবন দিয়া বাহাদুরি দেখায়। আল্লাহ যদি ওকে তৃতীয় লিঙ্গ মানায় দিত তো কি করত? তৃতীয় লিঙ্গরা কোন দিন আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিছে, কোন দিন মিছিল বাহির করছে, কোন দিন ময়মনসিংহে সম্মেলন করছে,
যে আমাদেরকে তৃতীয় লিঙ্গ কেন বানাইলো। ও যুবক, তোরে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতি? আল্লাহর বিরুদ্ধে কেস কে দিছে? যৌবন। হ্যাঁ, যৌবন দিছে দেখি তো তোমার দাম আছে। কেউ তোমার কাছ থেকে ফুল চায়, আবার তুমিও কারো কাছ থেকে চাও আমাকে লেখা দাও I.U, ঠিক না? তুমিও কাউকে দেখা বিষের বোতল পান করতে চাও। আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গ কারো প্রেমে পুরা বিষের বোতল পান করে নাই। ও জানে আমার ভিতরে মালই নাই, আমি বিষ পরমুই কি দরকার আর বিষ পান করারই কি দরকার। আজ পর্যন্ত বহুত যুবক বিষের বোতল পান করছে, আবার বহুত মেয়েরাও গলায় ওড়না লাগায় ঝুলা গেছে। নাই এই এলাকায় দুই চারটা কাহিনী নাই? না নাই? একবারে দুধের দোয়া মনে হয় না? আছে না? রাস্তা দিয়ে আস্তে আস্তে অক্সিজেনের ভিতরে ঘ্রাণ পাইলাম যে আছে। হ্যাঁ, নাকে ওয়েদারে ঘ্রাণ লাগছে যে এই এলাকায়ও আছে। ওড়না পেঁচায় ঝুলা গেছে। আবার এই এলাকায়ও যুবক আছে, বিষের বোতল ডগডগায় পান করে ফেলছে। কে দিছে? যৌবন। তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা সেবা দিতেছেন প্রস্তুতির জন্য, আর প্রস্তুতি নিলেই মিলবে জান্নাত। কি মিলবে? চিনেন? এই পচা মাটি না, জান্নাতের মাটি হলো মুস্ক। মুস্কই তো চিনে না, মাটি চিনব কোথেকে? জান্নাতের গাছ হইল জাফরান, জান্নাতের বিল্ডিং হলো 1 ইট সোনার 1 ইট রূপার। জান্নাতের তালা হইল 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা আবার ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? হ্যাঁ, সুপার লিফট লাগানো আছে, হাত দিয়েও চলবে না, মুখ দিয়েও চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে চোখের পলকে নামায় দিবে। হ্যাঁ হ্যাঁ যুবক, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট রাজত্ব, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতার। পায়া ফালাইছে হাদি, একটা সিট পায়া কি লাভ হবে? ও তো রাজত্ব পায়া গেছে, জিতা গেছে। ওরে যে মারছে ও হাইরা গেছে। হাদি জিতা গেছে, হাজি লটারি জিতা ফেলছে, হাদি বাজি জিতা গেছে। ওর মতো যে মনের ভিতরে ধারণ করবে ও জিতা যাবে। ও মৌত চাইছিল শুক্রবারে, গুলিও শুক্রবারে, মরছেও শুক্রবারে। ও জানতো শুক্রবারে মরলে বেনিফিট কি। হায় হায় হায়, শুক্রবারে মরলে কবরের আযাব হয় না। হায় হায়, ও জানতো, ও ট্যালেন্ট ছিল। হ্যাঁ, এই জন্য বাজি জিতা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত, বুঝাইতেছিলাম জান্নাত এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, সবচেয়ে ছোট। ওটা বাংলাদেশি পাবে না, যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। ওর নাম বাংলাদেশি না, ওটা আরবের এক গোত্রের লোক পাবে, ওর নাম জোহাইনা। ওর গোত্রের নামও জোহাইনা, ও পাবে। আমরা এর চেয়ে বড়টা পাবো। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনার অথবা রূপার, অথবা জবরজুদ অথবা জমররুদ, অথবা ইয়াকুত অথবা মারজান, অথবা হীরা অথবা মুক্তা। সমস্ত আসবাবপত্র এই 8 প্রকার দিয়ে হবে।
আছে এখানে যুবক স্টিলের একটা ব্রেসলেট কিনা হাতে পয়রা বন্ধু করে একটু পর পর লড়ায় লড়ায় দেখা আর বাপ লয়, ঠিক না? মনে হয় কি জানি পয়রা আইসে হয়, ঠিক না? 7 রাজার দন মনে হয় হাতে লাগায় ফেলছে, ঠিক না? আর বাবুই ভিন্ন, ঠিক না? জান্নাতে তো এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে, সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ডেলি 2 বার চেঞ্জ হবে, 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে। দেখেন না ডিজাইন করছে, কে করছে এই ডিজাইন? আরে মনে হয় বোঝেন না, এই ডিজাইন কে করছে? কে করছে? একটা মানুষ করছে, লিখে তো টেক না করি। এই ডিজাইন কে করছে? কুদরত দিয়া ডিজাইন করছে। ডিজাইন যদি না করতো 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা তো চিনে না, চিনেন? মেক্সি চিনেন? মেক্সি, মেক্সি চিপা হয়, ওটা টোলা হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি, ওই যে মাথার উপরে কুচি লাগানো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, একদিনের জন্য ব্যবহার হবে। প্রতিদিন সকালে 70 জোড়া পাঠায় দিবে, পরের দিন সকালে 70 জোড়া গায়েব, নতুন 70 জোড়া আসবে। পড়াইও আল্লাহ দিবে, খোলাইও আল্লাহ দিবে। কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। আছে এখানে বয়স্ক মানুষগুলা, এখন বাড়ির যায় আব্বা জাব্বা যখন খুলতে যাবে না ঘুমানোর আগে, তো নিজের হাতটা ব্যথা হয়ে যাব, নাতিরে ডাকবো, আমার সোয়েটারটা খুলা দেস না, হাতটা তো ব্যথা হয়ে গেছে। আল্লাহ বলে তোকে পড়ার কষ্ট দিব না, খোলার কষ্ট দিব না। হায় হায়, চিরদিনের জন্য জীবন দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বুড়া কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, বিন্দু পরিমাণ কমবে না।